হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন আর্টস। আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর মাসের 2021 সালের কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট কি কোশ্চেন বলছে দেখো, বার্ড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2021 এই বিজয়ী নাম কি? তোমাদের বলতে হবে 2021 সালে বার্ড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার কে পেয়েছেন। তো উত্তরটা হবে মেক্সিকান ফটোগ্রাফার অ্যালেকজান্দ্রা প্রিতো। মেক্সিকান ফটোগ্রাফার অ্যালেকজান্ডার প্রিতো কিন্তু বার্ড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2021 পেয়েছেন। নেক্সট কি কোশ্চেন বলছে দেখো, হুইচ স্টেট ক্যাবিনেট হ্যাজ ডিসাইড টু রিমুভ দ্য নেম অফ ফর্মার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী ফ্রম দ্য ওরাং ন্যাশনাল পার্ক। দেখো বেসিক্যালি ওরাং ন্যাশনাল পার্ক এর আগের নাম ছিল রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক। সেই নামটিকে কি করেছে, রাজীব গান্ধী নামটিকে কিন্তু তোমার রিমুভ করে দিয়ে এখন ন্যাশনাল পার্কটির নাম হয়েছে ওরাং ন্যাশনাল পার্ক। তোমাকে বলতে হবে যে কোন রাজ্য মন্ত্রিসভা ওরাং জাতীয় উদ্যান থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছে। তো অ্যান্সারটা খুবই ইজি। ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে। তো অ্যান্সারটি হবে আসাম। তো বর্তমানে আসামে 60টি ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে। চলো দেখে নেওয়া যাক 60টি ন্যাশনাল পার্ক কী কী। তো আসামের ফার্স্ট ন্যাশনাল পার্কটির নাম হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। খুব ফেমাস একটি ন্যাশনাল পার্ক, ঠিক আছে। একশৃঙ্গ গন্ডারের জন্য খুবই ফেমাস কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এটিকে ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করা হয়েছিল 1974 সালে। সেকেন্ড আছে মানস ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তো মানস ন্যাশনাল পার্ক এটিকে ডিক্লেয়ার করা হয়েছিল 1990 সালে। এর আগে এটি টাইগার রিজার্ভ ছিল, যেটা ডিক্লেয়ার করা হয়েছিল 1974 সালে, এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে। মানস ন্যাশনাল পার্কে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রদান করা হয়েছিল 1985 সালে। এরপরে 3 নম্বরে কি আছে, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক। এটি হচ্ছে ডিক্লেয়ার করা হয়েছিল 1999 সালে ন্যাশনাল পার্ক হিসেবে, ঠিক আছে। ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্কে, ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ঘোষণা করা হয়েছিল 1997 সালে। এছাড়াও আছে নামেরি ন্যাশনাল পার্ক, যেটা একটি ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করা হয়েছিল 1998 সালে। ওরাং ন্যাশনাল পার্ক, যেটা আমাদের কারেন্ট টপিক, ঠিক আছে। আগে নাম ছিল রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক, তো এখন নাম হয়েছে ওরাং ন্যাশনাল পার্ক। রাজীব গান্ধী নামটাকে রিমুভ করা হয়েছে। এটি ন্যাশনাল পার্ক হিসেবে তোমার ডিক্লেয়ার করা হয়েছিল 1999 সালে। এছাড়াও রিসেন্ট দুটি ন্যাশনাল পার্ক ঘোষণা করেছে আসাম গভর্নমেন্ট। সো সেই দুটি ন্যাশনাল পার্কের নাম হলো দিহিং পাটকুই ন্যাশনাল পার্ক এবং রায়মনা ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স টপিক অনুযায়ী যে নতুন দুটি ন্যাশনাল পার্কের নাম কি আসামের, দিহিং পাটকুই ন্যাশনাল পার্ক এবং রায়মনা ন্যাশনাল পার্ক। দিহিং পাটকুই ন্যাশনাল পার্ক তোমার অবস্থিত হচ্ছে তিনসুকিয়া এবং ডিব্রুগড় ডিস্ট্রিক্ট, যেটা আপার আসামে, ঠিক আছে। এটা 2021 সালের 9 জুন ঘোষণা করা হয়েছে। এবং রায়মনা ন্যাশনাল পার্ক যেটা আছে সেটা হচ্ছে বোডোল্যান্ড, যেটা আছে আসামে, ঠিক আছে, লোয়ার আসামে, সেখানে অবস্থিত রায়মনা ন্যাশনাল পার্ক, এবং এটা ঘোষণা করা হয়েছে 2021 সালের 5ই জুন, ঠিক আছে। নেক্সট টপিক কি বলেছে, আচ্ছা এছাড়াও কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া যাক। প্রেজেন্ট আসামের, ঠিক আছে, এনভায়রনমেন্ট মিনিস্টার, ফরেস্ট এবং এনভায়রনমেন্ট মিনিস্টার হলেন পরিমল শুক্লাবৈদ্য, ঠিক আছে। তো বর্তমানে ন্যাশনাল পার্ক বিচারে আসাম হলো 3rd হাইয়েস্ট নাম্বার, ঠিক আছে, ন্যাশনাল পার্কের বিচারে। এবং ফার্স্ট আছে মধ্যপ্রদেশ, সেকেন্ড আছে আন্দামান নিকোবর আইল্যান্ড, ঠিক আছে। তো যদি বলে সবচেয়ে কোন রাজ্যে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক আছে, তো অ্যান্সারটি হবে মধ্যপ্রদেশ। সেকেন্ড হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড এবং থার্ড হলো আসাম। এবং আসামের প্রেজেন্ট ফরেস্ট এবং এনভায়রনমেন্ট মিনিস্টারকে পরিমল শুক্লাবৈদ্য। নেক্সট কি বলেছে দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। অর্থাৎ কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো অ্যান্সারটি হবে জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র, ঠিক আছে। জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র হলো নতুন সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের চেয়ারম্যান। জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র, জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র। এবং প্রথম সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের চেয়ারম্যান ছিলেন
যমুনা প্রসাদ সিং। সালটি হলো 1964 থেকে 1967 সাল। ঠিক আছে, প্রথম চেয়ারম্যান কে ছিল? যমুনা প্রসাদ সিং। How many awards have been selected for the 2021 Ramon Magsaysay Award? তো তোমাদের বলতে হবে 2021 সালে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কতজন পেয়েছে। তো অ্যান্সারটা হবে 5 জন। ঠিক আছে, 63তম রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2021 সালে, আর অ্যাওয়ার্ডটি পেয়েছে 5 জন। তো ফার্স্ট দেখো, ডক্টর ফিরদৌসি কাদরি, তিনি কিন্তু 2021 সালে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন। তো ডক্টর ফিরদৌসি কাদরি হলেন বাংলাদেশের নাগরিক। তিনি হচ্ছে ভ্যাকসিন সায়েন্টিস্ট। ঠিক আছে, ভ্যাকসিন সায়েন্টিস্ট। সেকেন্ড কী আছে দেখো, নেক্সট হলো মোহাম্মদ আমজাদ সাকিব। মোহাম্মদ আমজাদ সাকিব, তিনি হলেন পাকিস্তানের অর্থনীতিবিদ, মাইক্রোফিন্যান্স পিওনার ফ্রম পাকিস্তান। তিনি পাকিস্তানের প্রায় 3 মিলিয়ন ফ্যামিলিজকে প্রভার্টি থেকে বেরোতে কিন্তু সাহায্য করেছেন। ঠিক আছে, 0% মানে 0% তোমার লোন প্রোভাইড করে। তো মনে রাখবে, পাকিস্তান থেকে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কে পেয়েছেন? মোহাম্মদ আমজাদ সাকিব। বাংলাদেশ থেকে পেয়েছে ফিরদৌসি কাদরি। তো নেক্সট কে পেয়েছেন? নেক্সট রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন রবার্তো ব্যালন। তিনি হলেন ফিলিপিনের মাছ এবং সম্প্রদায়ের তোমার পরিবেশবিদ। ঠিক আছে, তা তিনি পেশায় সম্ভবত জেলে। ঠিক আছে, এবং পরিবেশবিদ। তো ফিলিপিন্স থেকে কে পেয়েছেন? রবার্তো ব্যালন। রবার্তো ব্যালন। বাংলাদেশ থেকে ফিরদৌসি কাদরি। বাংলাদেশ থেকে ফিরদৌসি কাদরি। পাকিস্তান থেকে হচ্ছে মোহাম্মদ আমজাদ সাকিব, এবং ফিলিপিন্স থেকে পেয়েছেন রবার্তো ব্যালন। নেক্সট কে পেয়েছেন দেখো, ইউএসএ এর বাসিন্দা স্টিফেন মানসি। তিনি একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট এবং শরণার্থী যে রিফিউজি যে ক্রাইসিস, সেখানে কিন্তু তিনি অনেক কাজ করেছেন। ঠিক আছে, তার এই অবদানের জন্য, কাজের অবদানের জন্যই কিন্তু তাকে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। নেক্সট রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়াচ ডগ। এটি হলো ইন্দোনেশিয়ার অনুসন্ধানকারী একটি সাংবাদিক। ঠিক আছে, ওয়াচ ডগ। তো বাংলাদেশ থেকে ফিরদৌসি কাদরি, পাকিস্তান থেকে মোহাম্মদ আমজাদ সাকিব, ফিলিপিন্স থেকে হচ্ছে রবার্টো ব্যালন, আমেরিকার বাসিন্দা স্টিফেন মানসি, এবং ইন্দোনেশিয়ার অনুসন্ধানকারী সাংবাদিক ওয়াচডগ। এই 5 জন কিন্তু রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2021 সালে পেয়েছে। এবং 2019 সালে ভারতের সাংবাদিক রবিশ কুমার, তিনিও কিন্তু রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। বেসিক্যালি রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয় কেন? দেওয়া হয় মেনলি হচ্ছে সে সময় মানে তৃতীয় ফিলিপিন্সের রাষ্ট্রপতি রামন ম্যাগসেসের নাম অনুসারে কিন্তু এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডটি ফার্স্ট এস্টাবলিশ করা হয়েছিল, ঠিক আছে, 1957 সালে। রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফার্স্ট এস্টাবলিশ করা হয়েছিল 1957 সালে। এবং কি কি মানে কি তোমার কোন কোন ফিল্ডে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয় দেখো কি বলেছে, আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন গভর্নমেন্ট সার্ভিস, পাবলিক সার্ভিস, কমিউনিটি লিডারশিপ, জার্নালিজম, লিটারেচার, সাহিত্য অ্যান্ড ক্রিয়েটিভ কমিউনিকেশন, আর্টস, পিস, শান্তি এবং ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এমার্জেন্ট লিডারশিপ। মূলত এগুলির উপর ভিত্তি করে কিন্তু রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো ফার্স্ট টাইম রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কবে দেওয়া হয়েছিল? সালটি হবে 1958 সালে। সালটি হবে 1958 সালে। আর প্রথম ভারতীয় কে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিল? অ্যান্সারটি হবে বিনোদা ভাবে। তিনি একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট ছিলেন। তো ফার্স্ট ইন্ডিয়ান রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন বিনোদা ভাবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, হুইচ কান্ট্রি হ্যাজ সাইন্ড এ প্রজেক্ট এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়ান মিনিস্টার অফ ডিফেন্স ফর দ্য কো-ডেভেলপমেন্ট অফ এয়ার লঞ্চড আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। বেসিক্যালি তোমার বলছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে
ঠিক আছে, কোন দেশ একটি প্রকল্প চুক্তি স্বাক্ষর করেছে? বেসিক্যালি এয়ার লঞ্চড আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, বেসিক্যালি ড্রোন। তার মানে ভারত এবং কোন দেশ মিলিত যুগ্মভাবে, ঠিক আছে, ড্রোন বানাবে, সেটি হলো অ্যান্সার হবে ইউএসএ। ঠিক আছে, তো মনে রাখবে ইন্ডিয়া এবং ইউএসএ মিলে কো ডেভেলপ করবে এয়ার লঞ্চড আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। ঠিক আছে, ইউএসএ হবে অ্যান্সারটা। নেক্সট কি কোশ্চেন বলছে, হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ দ্য ইস্টার্ন ইকোনমিক ফোরাম সাবমিট 2021? অর্থাৎ 2021 সালে ইস্টার্ন ইকোনমিক ফোরাম যে সাবমিটটা হয়েছে সেটি হোস্ট কে করেছে, কোন দেশ এটাকে আয়োজক? তো অ্যান্সারটি হবে রাশিয়া। রাশিয়ার ভ্লাদিভস্টোক এটা হলো হেডকোয়ার্টার। এখানেই কিন্তু ইস্টার্ন ইকোনমিক ফোরাম এ সাবমিট হয়েছিল। অ্যান্সারটি হবে ভ্লাদিভস্টোক, রাশিয়া। ঠিক আছে, এবং থিম কি ছিল? অপরচুনিটিস ফর দ্য ফার ইস্ট ইন এ ওয়ার্ল্ড আন্ডার ট্রান্সফরমেশন। অপরচুনিটিস ফর দ্য ফার ইস্ট ইন এ ওয়ার্ল্ড আন্ডার ট্রান্সফরমেশন। ইস্টার্ন ইকোনমিক ফোরাম এটি তৈরি করা হয়েছিল 1915 সালে। ঠিক আছে, হেডকোয়ার্টার ভ্লাদিভস্টোক। ইন্ডিয়ান প্যারা অ্যাথলিট Shingraj Adhana has claimed 2 medals for India at the ongoing Tokyo Paralympic in which event? তোমাদের বলতে হবে 2020 সালে টোকিও প্যারাঅলিম্পিক যেটা জাপানে হয়েছে সেখানে ভারতীয় প্যারা ক্রীড়াবিদ সিংরাজ আধানা কোন ইভেন্টে 2টি পদক পেয়েছেন? তো অ্যান্সারটি হবে শুটিং। ঠিক আছে, অ্যান্সারটি কী হবে? শুটিং। যদি এক্সামে আসে যে সিংরাজ আধানা কোন স্পোর্টসের সাথে জড়িত, তার অ্যান্সারটা হবে শুটিং, সিংরাজ আধানা। Who is the chairperson of the 24th meeting of the Financial Stability and Development Council? তোমাদের বলতে হবে যে 24তম ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল যে মিটিংটি হয়েছে সেখানে চেয়ারপারসন কে ছিল? তো তোমাদের মনে রাখতে হবে ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান কিন্তু অলওয়েজ কে হয়? ফিনান্স মিনিস্টার। কে হয়? ফিনান্স মিনিস্টার। তো প্রেজেন্ট ফিনান্স মিনিস্টার হলো শ্রীমতী নির্মলা সীতারামন। ঠিক আছে, তাহলে 24th মিটিং অফ দ্য ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন ছিলেন শ্রীমতী নির্মলা সীতারামন। তো এফএসডিসির ফুল ফর্ম কি? ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল। এটি হলো একটি অটোনমাস বডি, ঠিক আছে, কনস্টিটিউট বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটি কিন্তু স্ট্যাচুটারি বডি নয়, এটি হলো নন স্ট্যাচুটারি বডি। ঠিক আছে, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এটিকে ক্রিয়েট করা হয়েছিল রঘুরাম রাজন কমিটির রিকমেন্ডেশন অনুসারে। 2008 সালে রঘুরাম রাজন কমিটি এটাকে রিকমেন্ডেশন করেছিল। ঠিক আছে, তৈরি করতে হবে ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল। তো কার রিকমেন্ডেশনে তৈরি করা হয়েছিল? রঘুরাম রাজন কমিটি। তো 2010 সালে গিয়ে কিন্তু এটা তৈরি হয়। রিকমেন্ডেশন ছিল 2008 সালে এবং এটি তৈরি হয়েছে 2010 সালের ডিসেম্বর মাসে। সেই সময় তৎকালীন ফিনান্স মিনিস্টার ছিলেন, ঠিক আছে, প্রণব মুখার্জি। ঠিক আছে, তো মেম্বার কারা কারা চলো দেখে নেওয়া যাক। তো এর মেম্বার হলেন স্বয়ং ফিনান্স মিনিস্টার, ঠিক আছে, যে হলো এফএসডিসির চেয়ারম্যান। এছাড়াও আরবিআই আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এছাড়াও আছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। এছাড়াও আছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, ফিনান্স সেক্রেটারি, চিফ ইকোনমিক অ্যাডভাইজার, সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস, সেক্রেটারি অফ দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, চেয়ারম্যান ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া এবং রেভিনিউ সেক্রেটারি, এবং আরও অনেক সদস্য আছে। ঠিক আছে, এগুলো হলো প্রমুখ। নেক্সট কি বলেছে দেখো, হুইচ কান্ট্রি ইজ হোস্টিং দ্য মাল্টি নেশন মিলিটারি এক্সারসাইজ নেম জাপার্ড? তো
তো তোমাদের বলতে হবে 2021 সালে জাপার্ড নামে যে মাল্টিনেশন মিলিটারি এক্সারসাইজ হচ্ছে সেটি আয়োজককে, হোস্ট কান্ট্রিকে। তো উত্তরটা হবে রাশিয়া। উত্তরটা কি হবে? রাশিয়া। তো রাশিয়া এটা কোথায় হচ্ছে? রাশিয়ার এটা হচ্ছে নিজনি বলে একটা জায়গা আছে সেখানে, ঠিক আছে, রাশিয়ার নিজনিতে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সেক্রেটারি জেনারেল অফ দ্য রাজ্যসভা। তো তোমাদের বলতে হবে রাজ্যসভা নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। তো উত্তরটা হবে ডক্টর পরশুরাম পটভি কেশব রামাচার্লু। ডক্টর পরশুরাম পটভি কেশব রামাচার্লুকে রাজ্যসভার নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। ডক্টর পরশুরাম পটভি কেশব রামাচার্লু। Which among the following ships participated in Simbex 21? তোমাদের বলতে হবে নিম্নলিখিত যে কোন জাহাজ, ঠিক আছে, সিমব্যাক্স 21 অংশগ্রহণ করেছিল। তো বেসিক্যালি সিমব্যাক্স যে এক্সারসাইজ এটা কার কার মধ্যে হয় সবার আগে জানতে হবে। এই এক্সারসাইজটি হয় বেসিক্যালি ইন্ডিয়ান নেভি এবং সিঙ্গাপুরের যে নেভি আছে তাদের মধ্যে, ঠিক আছে। দ্য ইন্ডিয়ান নেভি was 28th edition of Singapore India Maritime Bilateral Exercise Simbex 2021, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে ইন্ডিয়ান নেভি এবং সিঙ্গাপুরের নেভি এটাতে পার্টিসিপেট করে। তো এটি কততম এডিশন ছিল? 28th এডিশন ছিল। আর কোন কোন শিপ পার্টিসিপেট করেছিল? আইএনএস রণবিজয়, আইএনএস কিলটন, আইএনএস কোরা। তো তোমাদের মনে রাখতে হবে সিমব্যাক্স 21 যে মিলিটারি এক্সারসাইজ এটা হয়েছিল ইন্ডিয়ান নেভি এবং সিঙ্গাপুর নেভির মধ্যে। এটি হলো 28th এডিশন এবং ভারতের হয়ে যে সমস্ত শিপ অংশগ্রহণ করেছিল সেগুলি হলো আইএনএস রণবিজয়, আইএনএস কিলটন, আইএনএস কোরা। আজকের জন্য ভিডিওটি এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।